আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর আগে আমার নবীকে জানিয়ে দিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কওমে বলতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান থেকে যদি হাওয়া যদি নাযিল করেন, মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা, আসমান থেকে খাবারের পরে ঈদান আমাদের জন্য সেই দিনটা ঈদের দিন হয়ে যাবে, সেই দিনটা ঈদের দিন হয়ে যাবে। ঈদান লিআওয়ালিনা, এবং বর্তমান যারা আছে এখন তাদের জন্য ঈদের দিন হয়ে যাবে, ওয়া আখিরিনা, পরবর্তী যারা আবার দুনিয়াতে আসবে তাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। আচ্ছা বাবা বলেন তো, আমার নবী যদি দুনিয়াতে আগমন না করতে, ঈসা আলাইহিস সালাম আসতো না, আমার নবীজি দুনিয়াতে আগমন না করলে আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসতেন না। আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে, সমস্ত নবী ও রাসূল দুনিয়াতে এসেছে, আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে, ঈদুল ফিতর পেয়েছি, আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে, ঈদুল আযহা পেয়েছি, আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে, সারা সারাবুল কায়নার সমস্ত কিছু পেয়েছি আমার নবীর জন্য। আজকে যেভাবে আপনারা মাহফিল সাজিয়েছে, আমার রব্বুল আলামিন রূহের যুগে আল্লাহ দুটো মাহফিল করেছিলেন, সেই রূহের যুগে মাহফিল সমস্ত নবী ও রাসূল ছিলেন এবং সমস্ত সাধারণ মানুষ থেকে বান্দা বান্দি সবাই ছিল। বক্তা হলেন আমার আল্লাহ, আর শ্রোতা হলো সমস্ত মানুষ ও নবী ও রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে রূহের যুগে প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের মালিক নয়, আমি কি তোমাদের রব নয়। আমার রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করার পরে আমার রব্বুল আলামিন রূহের যুগে বান্দা বান্দীদেরকে আমার রব্বুল আলামিন প্রশ্ন করলেন, বান্দারা রে, ওরে আমার বান্দারা রে, আমি কি তোমাদের জন্য রব নয়। আমার রব্বুল আলামিন এই প্রশ্নটা করার পরে সমস্ত মানুষ রয়েছে, কেউ জবান খোলেন না, ভিতর থেকে আমার রাসূলুল্লাহ বললেন, ক্বালু বালা, আপনি আমাদের জন্য রব, আপনি আমাদের জন্য রব। এটা বলার পরে একটা মাহফিল হয়ে গেল, আর একটা মাহফিল করেছিলেন, যেই মাহফিলে সমস্ত নবী ও রাসূল ছিলেন বাবা, কোন সাধারণ মানুষ ছিল না, কোন আপনার কোন মানুষ ছিল না, সেই মাহফিলে মাত্র সমস্ত পয়গম্বরগণ ছিলেন। কেমন মাহফিল হবে বলেন তো, সমস্ত পয়গম্বর ছিলেন, শ্রোতা হলেন সমস্ত পয়গম্বর, আর মালিক হলেন আমার রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাহফিল করেছিলেন রূহের যুগে, আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আমার রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, পড়েন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদে আগুন জ্বালাইল, সেটা ইব্রাহিম নবীকে
নবী ও রাসূল তিনারা হলেন শ্রোতা আর বক্তা হলে আমার রব্বুল আলামিন। আমার বক্তা হলে আমার রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত নবী ও রাসূলকে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে নবুয়ত দান করব, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, দুনিয়াতে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে নবী করব, তোমাদেরকে রাসূল করব, দুনিয়াতে প্রেরণ করব। তোমাদেরকে দুনিয়াতে যখন আমি পাঠাবো লামা আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দান করব। তারপরে আমি আমার একজন রাসূল পাঠাবো দুনিয়াতে, এমন একজন নবী পাঠাবো, এমন একজন রাহমাতুল লিল আলামিন পাঠাবো। কিন্তু জেনে রাখো তোমরা দুনিয়াতে থাকবা, তোমরা নবী হয়ে থাকবা, তোমরা নবী হয়ে থাকবা। আমার নবী দুনিয়াতে যখন আমি রব্বুল আলামিন যখন পাঠাবো দুনিয়াতে, পাঠাবার পরে তোমাদের নবুয়ত কিন্তু বন্ধ হয়ে যাবে, তোমাদের কিন্তু নবুয়ত বন্ধ হয়ে যাওয়ার পরে সেই নবীর উপরে লা তুমিনুন বিহি, সেই নবীর উপরে তোমরা ঈমান আনবাদারি করবে না, ওয়ালা তানসুরুনা, সেই নবীকে সাহায্য সহযোগিতা করবা। লা তুমিনুন বিহি ওয়ালা তানসুরুনা, সেই নবীর উপরে ঈমান আনবা, সেই নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবা। আমার রব্বুল আলামিন এই কথাটা বলার পরে, আমার রব্বুল আলামিন এই কথাটা বলার পরে একটা কথা নিচ্ছে। আমার রব্বুল আলামিন কথাগুলা বলার পরে আমার রব্বুল আলামিন আবার প্রশ্ন করলেন